এক ছিল গরিব কাঠুরে, নাম রহিম। ছোট্ট একটা ঝুপড়ি ঘরে সে থাকতো তার স্ত্রী আর ছোট্ট মেয়েকে নিয়ে। তার সম্বল বলতে ছিল একটা মাত্র পুরনো কুড়াল। প্রতিদিন ভোরে সে জঙ্গলে যেত কাঠ কাটতে। কাঠ কেটে সে বাজারে বিক্রি করত, আর সেই সামান্য টাকায় কোনোমতে সংসার চলত। একদিন রহিম গভীর জঙ্গলে গিয়ে বড় একটা গাছ কাটতে শুরু করলো। কুড়ালের এক কোপ মারতেই হাত ফসকে কুড়ালটা পাশের নদীতে পড়ে গেল। পরিষ্কার স্বচ্ছ পানির নিচে কুড়ালটা একদম দেখা যাচ্ছিল না। রহিম হতাশ হয়ে বসে পড়ল। তার তুমি একটা মাত্র কুড়াল, সেটাও হারিয়ে গেলে কিভাবে সংসার চালাবে? রহিম মন খারাপ করে নদীর ধারে বসে কাঁদতে লাগলো। তখন হঠাৎ নদী থেকে এক স্বর্ণালী আলো ফুটে উঠল, আর এক দেবদূত পানির উপর ভেসে উঠলেন। দেবদূত বললেন, কাঠুরে, তুমি কাঁদছো কেন? রহিম বলল, আমার একটা মাত্র কুড়ালটা নদীতে পড়ে গেছে। আমি এখন কিভাবে কাঠ কাটবো, কিভাবে আমার পরিবার চালাবো? দেবদূত রহিমের শত দুঃখী মন দেখে মৃদু হেসে নদীতে ডুব দিলেন। কিছুক্ষণ পর তিনি একখানা সোনার কুড়াল নিয়ে ফিরে এলেন। এই তোমার কুড়াল? রহিম অবাক হয়ে দেখল ঝলমল করা সোনার কুড়াল। কিন্তু সে মাথা নাড়ল, না, এটা আমার কুড়াল নয়, আমারটা পুরনো আর লোহার ছিল। দেবদূত আবার ডুব দিলেন, এবার রূপার কুড়াল নিয়ে ফিরলেন। এই কি তোমার কুড়াল? রহিম আবার বলল, না, এটাও আমার কুড়াল নয়। তৃতীয়বার দেবদূত পানির নিচে গিয়ে নিয়ে এলেন রহিমের সেই পুরনো লোহার কুড়াল। রহিমের চোখ আনন্দে চকচক করে উঠল। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়াল। দেবদূত রহিমের সততায় খুশি হলেন। তিনি বললেন, তোমার সত্যবাদিতার জন্য আমি খুশি। উপহার হিসেবে আমি তোমাকে এই 3টি কুড়ালি দিলাম। সোনার, রূপার আর তোমার লোহার কুড়াল, সবই তোমার।